সম্পাদ্য 10 কোনো ত্রিভুজের অন্তবৃত্ত আঁকো। বাহু 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার। লাল করে দিয়ে আসে একটু। পুরো ত্রিভুজের 3টা বাহু নিই আমরা। 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার। এ বি সি 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার। আমরা অন্তবৃত্ত আঁকবো। উল্লেখ্য, পরিবৃত্ত হলে বাহু ভাগ করতে হয়, আর অন্তবৃত্ত হলে কোণ ভাগ করতে হয়। অন্তবৃত্ত হলে অন্ত মানে অন্তরে কি থাকে? কোণ ভাগ করব। তাহলে যেগুলো রেখা বি নিলাম, যেগুলো রেখা আমরা কি নিলাম? বি থেকে বিসি অংশ এর সমান কেটে নেব। কার সমান কেটে নেব? বিসি অংশ এর সমান কেটে নেব। বি ও সি কে কেন্দ্র করে বি ও সির সমান ব্যাসার্ধ নিয়ে বি এবং সির সমান ব্যাসার্ধ নিয়ে দুইটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ আঁকলাম। বৃত্তচাপটাই পরস্পর এই বিন্দুতে ছেদ করে। এখন এ কমা বি এবং এ কমা সি যোগ করি। তাহলে এখন এই দুটো কোণ বি ও সি কোণকে সমদ্বিখণ্ডিত করি। অন্তবৃত্ত হলে কোণকে ভাগ করতে হবে। এরকম করে আমরা কোণকে সমদ্বিখণ্ডিত করি। তাহলে কোণকে সমদ্বিখণ্ডিত করি, বি ও সি কোণকে সমদ্বিখণ্ডিত করি। সিটাকে এবং এটাও যোগ করে দিই। এরা পরস্পর এই বিন্দুতে ছেদ করে। কোন বিন্দুতে ছেদ করে? এই বিন্দু। এখন এর থেকে মোটামুটি মাপে ব্যাসার্ধ নিব, যেন এই বাহুটা স্পর্শ করে। এমন এর থেকে এইরকম মোটামুটি মাপে একটা ব্যাসার্ধ নিব, এরকম করে, যেন দুটা বাহুকে ছেদ করে এইরকম। এখন যে বিন্দু ছেদ করলো সেই বিন্দু থেকে আরো দুটো সমমাপে আরো দুটো বৃত্তচাপ আঁকি। এখন এইটুকুর মাপ নেব, ওপর থেকে এ ওর মাপ। এ ওর ব্যাসার্ধ নিয়ে আমরা একটি বৃত্ত আঁকি। তাহলে এটাই হবে আমাদের অন্তবৃত্ত, একে কেন্দ্র করে। একে কেন্দ্র করে এ ওর সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্ত আঁকি। তাহলে আমাদের এটা হবে নির্ণয় অন্তবৃত্ত। স্কিপ করো। তাহলে এবিসি হবে আমাদের নির্ণয় অন্তবৃত্ত।
এবিসি